এই দেশের প্রথম সারির একটা পত্রিকা, ঘরে ঘরে যে পত্রিকা আপনি টাকা দিয়ে কেনেন, সেই পত্রিকা রাজাকার এবং জঙ্গির আলামত লিখেছে 10-15টা, এবং রীতিমতো পত্রিকা ছেপেছে তারা, এবং সেখানে দিয়েছে যদি কোনো যুবক বয়সে কেউ নামাজ পড়ে, মিউজিক শুনতে অস্বস্তি বোধ করে, টাকনুর নিচে প্যান্ট পরে না, টাকনুর উপরে পড়ে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে, এই টাইপের ধর্মীয় কর্মকাণ্ড করে, একটা আপাদমস্তক ফেরেশতা যুবক যাকে বলা যায়, এরকম একটা ফেরেশতা যুবক হলে মনে করতে হবে সে জঙ্গিবাদের দিকে বোধহয় ঢুকছে। যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছে আপনার আমার ট্যাক্সের টাকা, কাদেরকে দিয়েছে? পতিতাদেরকে দিয়েছে। আলেম ওলামাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না, আলেম ওলামাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না। আপনাদের সবার বেগমপাড়া বাড়ি আছে, আমরা জানি, আমাদের জীবনও এখানে, মরণও এখানে। এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে? শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে, শত শত মানুষ দেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে, জেহাদি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি। দেখেন, আমাদের মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়েছে, একজন মানুষকে যদি বলা হয়, রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে, গরু চুরির বিরুদ্ধে, এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয়, তাই না? তো নতুন কিছু না, এগুলো আমাদের বিনোদনের খোরাক, আমরা মজা পাই এগুলো দিয়ে। আমরা জানি যারা যখন ক্ষমতা থাকে, বিরোধী দলের যারা থাকে, তাদের নামে এই সমস্ত হামলা, মামলা, মিথ্যা বিভিন্ন অজুহাত দেয়। জঙ্গি ইস্যুটা তো এরকম না, এটা তো সিরিয়াস ইস্যু। কারণ নাম দিয়ে, ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্রপত্রিকায় রিপোর্ট করছেন, কোনো আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো মিডিয়া উইং যখন তাকে কালপিট হিসেবে দেখিয়েছে, তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে। সবাই মনে করে আরে জঙ্গি, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, তো তাহলে তো এরে গুম করা, এরে খুন করা, এরে নির্যাতন করা, রিমান্ডের নামে জুলুম করা, এই সব কিছু বৈধ হয়ে যায়, হালাল হয়ে যায়। বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় ফাঁসির আদেশ নিয়ে, বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জুলুম সহ্য করছে, বছরকে বছর জেলে পুরে পড়ছে। কেন? তাদের নামে রায় হয়ে গেছে, তারা অপরাধী, দোষ স্বীকার করছে কিভাবে? সেই পদ্ধতি আমাদের কারোর কাছে অজানা না। দোষ স্বীকার করবে না, তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে, মা বোনকে ধরে নিয়ে আসছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তখন সে তার নিজের জীবন রক্ষা করবার জন্য এই বানোয়াট স্বীকারোক্তি দিয়ে মা বোনকে রক্ষা করবার চেষ্টা করেছে। ওই মিথ্যা স্বীকারোক্তির উপরে ভিত্তি করে রায় হয়ে গেছে এবং ফাঁসির জন্য অপেক্ষমান আছে, জেল জুলুম চলছে। যে ভূখণ্ডে এই ধরনের জুলুম চলতে থাকে, আর আমরা সাধারণ মানুষ, আমরা অনেকেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা এই সমস্ত প্রোপাগান্ডাকে বিশ্বাস করি। যখন এই জঙ্গি জিগির তুলেছে, তখন অনেক সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে দেখলেই সন্দেহ করত। ঠিক না ভাই? ঠিক। এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে, যে দেশের সব চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণ করা হবে। কেউ ঘর বাড়ি করতে গেলে চাঁদা যেন কেউ নিতে না পারে, একজন রিক্সা চালক রিক্সা যদি চালাতে গিয়ে, একজন সিএনজি চালক সিএনজি স্ট্যান্ডে যেন তাকে চাঁদা দিয়ে দাঁড়াতে না হয়। এই চাঁদাবাজি বন্ধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়টা উইং খুলেছে, এটা আমাদের জানতে ইচ্ছা করে। জঙ্গিবাদ, তথাকথিত জঙ্গিবাদের নামে এই নাটকের স্ক্রিপ্ট বাস্তবায়ন করবার জন্য যদি 15-20টা উইং খুলে থাকে, ডিপার্টমেন্ট খুলে থাকে, প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে থাকে, তাহলে এই দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কয়টা উইং খোলা হয়েছে? প্রিয় ভাইরা আমার, সময় এসেছে আমাদের সচেতন হওয়ার, সতর্ক হওয়ার। এই নাটক যেন নতুন করে আর কেউ মঞ্চায়ন করতে না পারে। প্রিয় ভাইরা আমার, জিহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। জিহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। এই জিহাদ, এটাকে আমরা ভুলে গেছি। অনেক ফরজ নিয়ে আলোচনা হয়, এই ফরজ নিয়ে আলোচনা হয় না। জিহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয়। জিহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয়, যেটা পশ্চিমারা করছে। প্রকৃত জঙ্গিবাদে তো তারাই লিপ্ত। আপনি মুসলমান, জিহাদ শব্দ শুনলে আপনি কাচুমুচু করেন, আপনি চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ হুজুর কি বলে এগুলো। ভাই, কোরআনে জিহাদের অসংখ্য আয়াত আছে, তাহলে কি আপনাকে ইসলাম থেকে ছেড়ে চলে যেতে হবে? যদি আপনি জিহাদের উপরে আপনার বিতশ্রদ্ধ ভাব থাকে, ঈমান নিয়ে টানাটানি হবে। জিহাদ মহান ফরজ বিধান, তবে
জিহাদ ছেলে খেলা নয়। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস না। জিহাদের কথা বললে যদি কাউকে সন্ত্রাসী বলা হয়, এটা হলো পশ্চিমাদের সবচেয়ে বড় অস্ত্র। ওরা জানে মুসলমানদের জেহাদি চেতনার কাছে ওরা কোনোদিন দাঁড়াতে পারবে না। ওরা জানে মুসলমান যদি কোরআনের নির্দেশ দ্বারা উজ্জীবিত হয়, এই মুসলমানকে দমাবার মতো কোনো টেকনোলজি ওরা আবিষ্কার করতে পারবে না। এই জন্য তারা আমাদের ওই চেতনাকে ভোতা করে দেওয়ার জন্য জেহাদ, জেহাদি চেতনা, এটাকে কালাট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের জাল তারা এঁটেছে। তারা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে। তাদের কর্মকাণ্ড এটাকে ইসলামের কর্মকাণ্ড হিসেবে দেখিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইসলামের নামে কি হচ্ছে এসব? মনে রাখবেন, ন্যূনতম কোরআন হাদিসের ধারণা যদি কারোর মধ্যে থাকে, প্রাথমিক লেয়ারের যদি মুসলমানও কেউ হয়, সে কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, অসম্ভব। ইসলামের নামে যদি কোনো শয়তানি কাজ হয়ে থাকে, তাহলে নিশ্চিত বুঝে নেবেন এখানে ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে। ওরাই এই নাটককে মঞ্চায়ন করছে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলার জন্য। ওই যে বলছি কিয়ামতের আগে ফিতনা পতিত হবে, সেই ফিতনাগুলোর মধ্যে থেকে একটা। আমরা এখানে যারা আছি, বিগত আমলে যখন জঙ্গি নাটক মঞ্চায়ন করা হয়েছে, কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি 100% বুঝতে পেরেছি এটা নাটক, এই মানুষগুলো ভিকটিম, এদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, এদের কোনো দোষ নাই? কয়জন মানুষ বলতে পারবেন? বরং বেশিরভাগ মানুষ নিজেরাই ধোঁয়াশার মধ্যে পড়ে গেছেন, চিন্তার মধ্যে পড়ে গেছেন। হাই হাই, হলোটা কি? স্কুল কলেজের ছেলে ফেলে নষ্ট হয়ে যাচ্ছে, আর ধার্মিক ছেলে ফেলে মানেই হলো যে মনে হয় বোমা নিয়ে ঘুরে। ভাইরা আমার, এই দেশে রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, এটি সকাল বিকালের নিত্য নৈমিত্তিক চিত্র, তাই না? লাশের পরে লাশ পড়া, প্রতিনিয়ত আপনার একের পরে খুন হওয়া, এগুলো তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর নিত্য নৈমিত্তিক চিত্র। এগুলো যারা করে আপনি শুনবেন না তাদেরকে কখনো জঙ্গি হিসাবে কেউ তকমা দেয়। শুনেছেন কখনো? বিগত 5ই আগস্টের আগে মোবাইলে SMS পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে, সবাই ঘরে থাকেন, সতর্ক অবস্থানে থাকেন। কারফিউ বাস্তবায়নের জন্য জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে? জঙ্গি হামলা। এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা, এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য, সাধারণ মানুষের চোখে ধুলে দেওয়ার জন্য। আমরা অনেকেই এখনো বিশ্বাস করি যে জঙ্গি মানে হলো ডেঞ্জারাস অপরাধী। আরে ভাই, প্রকৃত অর্থে যদি কেউ সন্ত্রাসী হয়, সেটা তো আসলেই সত্যিকারই বড় অপরাধী। কিন্তু আপনি যেটাকে জঙ্গি হিসাবে দেখছেন, জানছেন, সে জঙ্গি, সে সন্ত্রাসী, এটা কোনো প্রমাণ হয়েছে? দেখুন, কারোর কাছে ওই যে তথাকথিত জেহাদি বই পাওয়া গেছে, এই ছবি দিয়া যখন পত্রপত্রিকায় গেছে, তখন আমরা সাধারণ মানুষই সময় ধরে নিয়েছি, হ্যাঁ লোকটা কত খারাপ। একবার চিন্তা করি না এই বইয়ে কি আছে, এই বইয়ে কি আছে যেটা দেখিয়ে তাকে খারাপ বলা হচ্ছে। তবলিগে নেসাবের বই দিয়া জেহাদি বই নাম দিয়া ছাপাই দেওয়া হয়েছে, যেখানে মিষ্টি মিষ্টি কথা ছাড়া আর কিছু নাই, সেই বই দিয়া জেহাদি বই হিসাবে সাব্যস্ত করা হয়েছে। ভাইরা আমার, এই যে 15 থেকে 20টা ডিপার্টমেন্ট, হাজার হাজার ফোর্স, শত শত ফোর্স এখানে কাজ করছে, পশ্চিমারা সেখানে কোটি কোটি টাকার ফান্ডিং করে, তহবিল দেয়। এই টাকাকে হালাল করার দরকার হয়। ধরেন 20টা যদি জঙ্গি দমন ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানদের, ডিএমপির আলাদা উইং, র্যাবের আলাদা উইং, এনএসআর আলাদা উইং, ডিজিএফআইয়ের আলাদা উইং, পুলিশের অনেকগুলো উইং, এইভাবে যদি সবার আলাদা আলাদা জঙ্গি দমন নিয়ে অনেকগুলো উইং থাকে, বাংলাদেশের টোটাল জঙ্গির সংখ্যা কত? সরকার বা এই সংশ্লিষ্ট মহলের উচিত সেটা প্রকাশ করা। দাবি করার সময় বলে না বাংলাদেশে কোনো জঙ্গি নাই, জঙ্গিবাদ নাই, কিন্তু উইং খুলে রাখছেন আপনি 15 থেকে 20টা। জনগণের ট্যাক্সের টাকায় অপচয় কেন? এদেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নাই? শুধু জঙ্গি দমনের জন্য এতগুলো উইং খুলে বসছেন। এই উইংগুলো চলে কোত্থেকে? বিদেশিরা যখন ফান্ড দেয়, তহবিল দেয়, পশ্চিমারা শত শত কোটি টাকা দেয়, ওই টাকা হালাল করার জন্য ওর তো কোনো কাজ নাই। কারণ আসলে তো আদতে জঙ্গি নামের এই নাটক ছাড়া তো বাস্তব কিছু নাই। সে এটাকে বাস্তবায়ন করার জন্য হুদাই নিরীহ কোনো এক মানুষকে পেয়া তাকে ধরছে। আপনারা হলে আর্টিজান হামলার সময় দেখেছেন, এদেশের প্রথম সারির তথাকথিত মিডিয়ার নামে এই সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় অস্ত্রগুলো তারা কিভাবে নিরীহ মানুষকে দোষী সাব্যস্ত করেছে।
যে ওখানে হামলাকারীদের একজন তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে, বাস এই অপরাধে পৃষ্ঠবি বন্ধ। এই যে গত সপ্তাহের যে মামলা হয়েছে, ওই মামলার যদি মানে স্ক্রিপ্ট শুনেন আপনি তাজ্জব বলে যাবেন যে এখনো দেশে এগুলো চলতেছে, নতুন বাংলাদেশে এগুলো চলছে। একজনকে ধরছে, তার মোবাইলে পাওয়া গেছে সে কোন পাবলিক প্রোগ্রামে ৩-৪ জন বক্তার ছবি তুলছে। এই বক্তার ছবি তুলছে, তাহলে এবার বক্তাদেরকে নামে মামলা আসামি দিয়ে দিতে হবে। এখন আমি এখানে বক্তব্য দিচ্ছি, কত মানুষ ছবি তুলছে। এখন আপনি কোন একটা আসলে আপনি দোষী কিনা সেটা তো আল্লাহ ভালো জানে, ধরলাম তর্কের খাতিরে যে আপনি দোষী, আহমদুল্লাহ ছবি তুলছেন, তাহলে এই বেটারাও মামলার নামে দিয়ে দেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা তারা হাসির পাত্র হওয়া থেকে তারা সিরিয়াস কবে হবেন আমি জানি না। তাদের মধ্যে ন্যূনতম, বিশেষ করে যারা এই কর্মকাণ্ডগুলো করে, তাদের মধ্যে ন্যূনতম লজ্জা, শরম, দায়িত্বশীলতার কোনো জায়গা তাদের আছে কিনা আমি জানি না। আপনারা দেখেছেন আরেকজন বক্তাকে গত আমলে গ্রেপ্তার করে সম্ভবত 2-2.5 বছর জেলে রাখা হয়েছে। কি অপরাধ? যে একটা ছেলে উত্তরবঙ্গ না কোন জায়গা থেকে ধান কাটার কাইচি নিয়ে ঢাকায় আসছে সংসদ ভবন ভাঙবে সেজন্য। ধান কাটার কাইচি নিয়ে আসছে সংসদ ভবন ভাঙবে সেজন্য, এবং তার মোবাইলে পাওয়া গেছে ওই বক্তার ছবি। তাহলে বক্তারা বেরো। মগের মল্লুকের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু মগের মল্লুকের বাস্তব রূপ আমরা দেখি নেই। দুর্ভাগ্য আমাদের, আমরা এখন সেটা দেখছি। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য হলো, আপনি আমি যদি সচেতন না হই, তাহলে এইভাবে একের পর এক নাটক করে করে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়া হবে। আমাদের লজ্জা হয়, আমাদের পরে স্বাধীনতা অর্জন করে যে সমস্ত দেশগুলো এখন এমন উচ্চতায় চলে গেছে, ওইসব দেশগুলোতে গেলে নিজের দেশের দিকে তাকালে অসহায় মনে হয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছে, ওরা কোথায় চলে গেছে। আর আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেশে উন্নয়ন না করে এই সমস্ত নাটক করা হয় বসে বসে। একজন অফিসার, তার একটা প্রমোশন দরকার, সে একটু উপরের চেয়ারে যাবে, এটার জন্য তার 2 জন দাঁড়িয়ালা কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার হুজুর পদ থেকে ধরে তার কাছে ওই যে জিহাদি বই পাওয়ার নাটক মঞ্চায়ন করে সে একটা অভিযান চালায়া সে লাইমলাইটে আসে। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে, হ্যাঁ এ তো খুব সিরিয়াস জঙ্গি দমনে, তাহলে একটা প্রমোশন দেওয়া হয়। ওর একটা প্রমোশনের জন্য একটা পরিবারকে সারা জীবনের জন্য ভিকটিম বানিয়ে গোটা সমাজের কাছে কালপিট বানিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলেরা শুধু সৎ পথে আসার কারণে, শুধু দিনে পথে আসার কারণে তাদেরকে জঙ্গি তকমা দিয়ে বছরের পর বছর তাদেরকে গুম করে রাখা হয়েছে, জেলে পুরে রাখা হয়েছে। একটি দুটি নয়, শত শত ঘটনা ঘটেছে। আমরা কজন মানুষ তখন বলেছি এসব মিথ্যাচারের বিরুদ্ধে আমরা দাঁড়াই, এই সমস্ত শয়তানের বিরুদ্ধে আমরা কথা বলি। বরং আমরা অনেকে নিজেরা বিভ্রান্ত হয়ে গেছি, মনে করছি হ্যাঁ বোধহয় ছেলেরা আসলেই সন্ত্রাস। ওরা ঘোষণা দেয়, ব্রিটেনের টনি ব্লেয়ার যখন ঘোষণা দেয় এটা আমাদের ধর্মযুদ্ধ, ক্রুসেড, খ্রিস্টান ধর্মযুদ্ধ, এটা যখন তারা ঘোষণা দেয় তখন আপনার বিবেকে মনে হয় না এটা সন্ত্রাসী কোনো বিষয়? এটা মুসলমান যখন জেহাদের কথা বলে তখন আপনার কেন সেটাকে সন্ত্রাসী মনে হয়? মুসলমানের জেহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে। তারা যখন ক্রুসেড ঘোষণা করে তখন আপনার কাছে একটিবারের জন্য প্রশ্নটা উঠে না যে এটা কি? ভাইরা আমার, আমরা যদি সতর্ক না হই, কেন আজ সমাজের এই দুর্দশা, কেন আজ আমাদের দুরবস্থা? আজকে তরুণরা ভালো পথে আসতে পারছে না, তারা ভালো পথে আসলে তাদেরকে আপনি ব্লেম দিচ্ছেন। এই দেশের প্রথম সারির একটা পত্রিকা, ঘরে ঘরে যে পত্রিকা আপনি টাকা দিয়ে কেনেন, সেই পত্রিকা রাজাকার এবং জঙ্গির আলামত লিখেছে 10-15টা, এবং রীতিমতো পত্রিকা ছেপেছে তারা, এবং সেখানে দিয়েছে যদি কোনো যুবক বয়সে কেউ নামাজ পড়ে, মিউজিক শুনতে অস্বস্তি বোধ করে, টাকনুর নিচে প্যান্ট পরে না, টাকনুর উপরে পরে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে, এই টাইপের ধর্মীয় কর্মকাণ্ড করে, একটা আপাদমস্তক ফেরেশতা যুবক যাকে বলা যায়, এরকম একটা ফেরেশতা যুবক হলে মনে করতে হবে সে জঙ্গিবাদের দিকে বোধহয় ঢুকছে। এই হলো আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন? এগুলো দেখে আপনি বুঝবেন যে সন্তান জঙ্গিবাদের দিকে চলে গেছে। বহু বাপ মা এই সমস্ত মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নিজের সন্তান দাড়ি রাখলে নিজে হাতে শেভ করার জন্য সন্তানকে বাধ্য করেছে। বহু বাপ মা আছে না সমাজে, যে বাবা তুই নিজেও ভালো থাক, আমাদেরও বাঁচতে দে, এগুলো করিস না, ঝামেলা হবে। আমরা কোন দেশে ছিলাম?
আয়নাগরে কোনো ইসলাম বিরোধীরা ছিল না, আয়নাগরের সমস্ত বাসিন্দারা ইসলামিস্টরা ছিল। কিন্তু আমরা কজন মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি? এখন আবার নতুন করে পুলিশের মধ্যে থাকা সেই দুষ্ট চক্রগুলো তারা আবার এই জঙ্গি নাটককে নতুন করে মঞ্চায়ন করা শুরু করেছে। আপনি দেখবেন কাউকে যখন মনে হবে থ্রেট, তাকে জঙ্গি নাটক দিয়ে দমন করা হবে। কত হাস্যকর হাস্যকর স্ক্রিপ্ট তারা তৈরি করে, যে উত্তরবঙ্গ থেকে ধান কাটার কাঁচি নিয়ে আসছে যুবক, সংসদ ভবন ভেঙে ফেলবে এটা দিয়ে, তাকে ধরছে, তার মোবাইলে পাওয়া গেছে একজন বক্তার ছবি, অতএব ওই বক্তা জেলে 2 বছর। হলি আর্টিজান হামলায় কোন এক যুবক, তার ফেসবুকে দেখা গেছে যে সে জাকির নায়কের পেজে লাইক দিয়ে রাখছে, জাকির নায়কের পেজে লাইক দিয়ে রাখছে, তাহলে জাকির নায়কের পিস টিভির এখানে দায় আছে, তাহলে পিস টিভি বন্ধ। এই ধরনের হাস্যকর বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের বিষয়ের মানুষের বিবেক একটি বারের জন্য প্রশ্ন তোলে নাই। ভাইরা আমার, যে ভূখণ্ডে জুলুম এরকম ডাল ভাত হয়ে যাবে, যে ভূখণ্ডে জুলুম এরকম সকাল বিকালের কমন বিষয়ে পরিণত হবে, সেই ভূখণ্ডে আল্লাহর বরকত কখনো আশা করা যায় না। আমরা আর যা হোক, অন্তত এই ভূখণ্ডে কোনো জুলুম হতে দেব না। যদি সেটা কোনো হিন্দুর প্রতিও হয়, কোন খ্রিস্টানের প্রতিও হয়, কোন নাস্তিকের প্রতিও হয়, আমরা সকল জুলুমের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। আমরা যদি সবাই সচেতন হই, আমরা যদি সতর্ক হই, তাহলে এই সমস্ত মিথ্যা নাটক আমাদেরকে গেলাতে কেউ পারবে না। আর আমরা যদি অসতর্ক হই, আমরা যদি দায়িত্ব জ্ঞানহীন হই, মিডিয়া বা পত্রপত্রিকাতে যা পাইলাম অন্ধের মতো গোগরা শেষটা গিললাম, এরকম যদি প্রবণতা আমাদের মধ্যে থাকে, তাহলে এই টেন্ডেন্সিটা আমাদের ধ্বংসকে ত্বরান্বিত করবে, বই উন্নতির কোনো দিকে আমাদেরকে নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করবার তৌফিক দান। শুরুতে যে আয়াত বলেছিলাম, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিকরা কোনো সংবাদ সরবরাহ করে, কোনো তথ্য ইনফরমেশন তোমাদেরকে দেয়, ফাতাবাইয়ানু, সেটাকে চেক করো, ভালো করে চেক করো, ক্রস চেক করো, যাচাই করো, অনুসন্ধান চালাও, বিশ্লেষণ করো, যেটা আদৌ সত্য কিনা। যদি না করো, তাদের কথা যদি বিশ্বাস করে বসো, তাহলে আনতুসিবু কওমান বিজাহালা, তাহলে অজ্ঞতাবশত তোমরা কাউকে খারাপ মনে করে কোন অবস্থান নিবে, ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এরপর একসময় বলবে যে ও সরি, ভুল হয়ে গেছে, কিন্তু তোমার আর ব্যাক করার সুযোগ থাকবে না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার সুদৃঢ় জ্ঞান নেই, প্রমাণ নির্ভর তথ্য ইনফরমেশন তোমার কাছে নেই, তুমি নিশ্চিত নও, সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে পারবে না। একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আর আমি অমনেই তারে খারাপ মনে করে বলা শুরু করে দিলাম, প্রচার শুরু করে দিলাম। বিশেষ করে এই যে জঙ্গিবাদের ইস্যুগুলো, পশ্চিমারা এই ন্যারেটিভকে এমন শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে, দেখুন, যে এই সমাজে ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস, এই জিনিসগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই জিনিসগুলোর কারণে গোটা দেশ আজ পিছিয়ে আছে, আমরা ভয়ঙ্কর একটা জায়গায় অবস্থান করছি। অথচ এইগুলোর ব্যাপারে আমাদের মনের মধ্যে এতটা ক্ষোভ, এতটা ঘৃণা নেই, যতটা ক্ষোভ, যতটা ঘৃণা আছে কোন বিষয়ে? তথাকথিত জঙ্গিবাদের বিষয়। ভাইরা আমার, আমরা কেউ ভুল না বুঝি, ইসলামের নামে, জেহাদের নামে কেউ কোন নিরীহ মানুষের উপরে হামলা করলো আর সেটাকে জেহাদ বলে চালাই দিল, আমরা মুসলমানরা এতটা আনাড়ি হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সেই সাথে জেহাদ মহান ফরজ, জীবনে কখনো সুযোগ হলে আমি জেহাদে শামিল হব, মরতেই যখন হবে শাহাদাতের মৃত্যু আমি কামনা করব, এটা একজন ইমানদারের ইমানের দাবি। এইটুকু চেতনা যদি কারোর মধ্যে না থাকে, সে মুসলমানই না, সে মুনাফিকের মৃত্যু নিয়ে দুনিয়া থেকে যাবে। সো পশ্চিমাদের প্রপাগান্ডার কারণে আল্লাহর মহান ফরজ বিধান জেহাদকে আমরা খারাপ মনে করলে ইমানই থাকবে না। আবার একই সাথে জেহাদের নামে কোন শয়তানের নাটক যদি পশ্চিমারাই মঞ্চায়ন করে, সেটার উপরে ভিত্তি করে আমরা গণহারে দিনদার মানুষগুলোকে জঙ্গি তকমা দেওয়ার ওই যে ষড়যন্ত্র, ওরা জানে হুজুরদের পাওয়ারের জায়গা, ওরা জানে এই মিম্বরের শক্তির জায়গা, ওরা জানে এই মাইক্রোফোনের পাওয়ারের জায়গা। এই জন্য এইগুলোর গায়ে কালি মাখাই দেওয়া, এটাই হলো তাদের কাজ। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন জুলুম এদেশে যেন আর কখনো ফিরে না আসে।
আর যেন কোনো মায়ের সন্তান গুম না হয়, আর যেন কোনো নারী স্বামীকে জুলুমের হাত থেকে বাঁচাবার জন্য এই সমস্ত জালিমদের হাতে ধরা দিতে না হয়, আর যেন কোনো নাটক দেশে কোনো কালপ্রিট মঞ্চায়ন করতে না পারে। বিদেশিদের শত শত কোটি টাকা তহবিল এবং ফান্ড পাওয়ার লোভে নিরীহ মানুষদেরকে জঙ্গি নাম দিয়া বিদেশিদেরকে খুশি করছেন। হ্যাঁ, আমরা জঙ্গি দমন করছি। আমি বারবার এই কথাটাই আপনাদেরকে বলছি। 15 থেকে 20টা উইং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি চিন্তা করতে পারেন এতগুলো উইং কাজ করছে কিসের জন্য? জঙ্গি দমনের জন্য। একদিকে দায়িত্বশীলটা বলছে দেশে কোনো জঙ্গি নাই, তো জঙ্গি না থাকলে 15-20টা উইং কেন রাখছো? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আর কাজ খুঁজে পাচ্ছ না। একটা মামলার জন্য থানায় গেলে পুলিশ ভাগে পাওয়া যায় না, কারণ থানায় অল্প কয়েকজন পুলিশ ফোর্স কম। সেখানে তুমি জঙ্গি দমনের নামে এতগুলো উইং খুলে এতগুলো ফোর্স সেখানে দিয়ে রাখছো, এত কোটি কোটি টাকা সেখানে বাজেট দিচ্ছ কাদেরকে খুশি করবার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম দায়িত্বশীল মানুষদের শাসন দেখ, যারা এদেশের মানুষের হয়ে কাজ করবে, বিদেশিদের আঙ্গুল হেলানোতে যারা কাজ করবে না, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন যারা করবে না। দুঃখ আমাদের, ক্ষোভ আমাদের যে আমরা অনবরত দেখি যে চেয়ারে বসেই বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নেমে পড়ে। আপনারা দেখেছেন গত সপ্তাহের ঘটনা সম্ভবত, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছে আপনার আমার ট্যাক্সের টাকা। কাদেরকে দিয়েছে? পতিতাদেরকে দিয়েছে। পতিতাদেরকে কেন দিয়েছে? তাদেরকে যদি পুনর্বাসনের জন্য দিত তো আমরা বলতাম আরো চাঁদা নেন, 100 টাকা করে আমরা সবাই দিই, এদেরকে পুনর্বাসন করে দেন। কি বলেন? কারো দ্বিমত ছিল এদেশে যে পতিতাদেরকে একটা সুন্দর ঘর বাড়ি করে দেন, থাকার ঘর ব্যবস্থা করে দেন, চাকরির ব্যবস্থা করে দেন, ব্যবসা ব্যবস্থা করে দেন, তাদেরকে এই কাজ থেকে সরাই আনেন। এইটার জন্য যদি আরো টাকা নেয় তো জনগণ দিতে সেজন্য প্রস্তুত। কিন্তু না, উপদেষ্টা সেই কাজ করেননি। কি করেছেন? পরিষ্কার ভাবে আপনি যদি তখনকার সংবাদগুলোকে পর্যালোচনা করে দেখবেন, তাদের এই কাজের স্বীকৃতি দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, মানে যা করছো ক্যারি অন, এটা চালায় যাও, এটার জন্য জনপ্রতি 10,000 না 20,000 টাকা করে তাদেরকে প্রণোদনার মতো দিচ্ছে যে এই কাজ চালায় যাও। তো চেয়ারে বসার পর বিদেশিদের খুশি করার জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে নাটক করার এই প্রচেষ্টাগুলো চিরতরে এই দেশ থেকে বন্ধ হয়ে যাক। আমরা যেন আর বলির পাঠা হতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা পিছিয়ে আছি, যারা একটু বিদেশে যান, 2-5টা দেশ ট্রাভেল করলেই তারা দিনের আলোর মতো বুঝতে পারেন যে আমরা কোথায় আছি। আমাদেরকে মিথ্যা উন্নয়নের ফিরিস্তি দেখিয়ে আমাদেরকে বেকুব বানায় রাখা হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশগুলো কোথায় চলে গেছে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এখনো পুরো দেশটা নর্দমার মতো বানিয়ে রাখছে এই সমস্ত দুর্নীতিবাজেরা, এই সমস্ত বিদেশি ক্রীড়ানকেরা, ভিনদেশীদের খুশি করার জন্য। এদের একজনেরও দেশে থাকার কোনো নিয়ত, মুরদ, ইচ্ছা, শখ কিচ্ছু নেই। এদের সবাই ওই বেগম পাড়ায় বাড়ি আছে, দুবাইতে বাড়ি আছে। আমরা জনগণ, আমরা বলি পাঠা। ওরা আমাদের দেশপ্রেম শিখায়। হুজুরদের দেশপ্রেম নাই, বেটারা জঙ্গি। আমি অনেক দেশপ্রেমী, আমি দেশ থেকে টাকা পয়সা নিয়ে বেগম পাড়া বাড়ি করছি, যেখান থেকে লুটপাট করে শেষ হয়ে জনগণের ফালাই দিয়ে আবার আমি চলে যাবো আমার জায়গা মতো। আল্লাহ আমাদের চোখগুলো যেন খুলে যায় সেই তৌফিক দান করুন। আমরা যেন প্রকৃত বন্ধু এবং শত্রু চিনতে পারি। সরকারের ঊর্ধ্বতন নীতি নির্ধারণী পর্যায়ের একটা বৈঠকে অনেক আগে একবার আমরা কয়েকজন একটা বিষয় নিয়ে বসছিলাম। তো প্রসঙ্গত বলছিলাম, আমরা বলছিলাম তাদেরকে, দেখেন এক দল লুটপাট করার পর ওদেরকে পার্শ্ববর্তী দেশ জায়গা দিবে, আপনি আবার আকাম করার পর আপনাকে হয়তো আমেরিকা জায়গা দিবে। আমাদেরকে মানে হুজুরদেরকে এই পৃথিবীতে কোনো দেশ জায়গা দিবে না, খোদ সৌদি আরবে দিবে না। অতএব এই মাটিতেই আমাদের থাকতে হবে, মাইন্ড ইট, এটা মাথায় রাখেন। আমাকে লড়াই করে এই মাটিতেই টিকতে হবে। আপনি সুযোগ পাইলে চলে যাবেন ওদিকে, কিন্তু আমি যাব না, আমার যাওয়ার জায়গাই নেই, আমাকে কেউ নেবে না। সো আমাকে লড়াই করে টিকতে হবে। আলেম ওলামাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না, আলেম ওলামাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না। আপনাদের সবার বেগম পাড়া বাড়ি আছে, আমরা জানি। আমাদের জীবনও এখানে, মরণও এখানে। আল্লাহ রাব্বুল আলামিন এসব শয়তানি বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন, এবং সকল শয়তানি ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিটাকে হেফাজত করুন। আপনারা জানেন
ভৌগোলিকভাবে এত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আমাদের, পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলোর বাংলাদেশে মাটিটা দরকার। তো ডাইরেক্ট তো আর মাটি দখল করার সিস্টেম নেই, দালালদের মাধ্যমে তারা এখানে ঢুকে। আপনারা দেখবেন আমাদের সংবিধান কি হবে, আইন কি হবে, এসব বিষয়গুলোর যারা নীতি নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়, এই মানুষগুলোর সাথে দেশের মাটি, শেকড়, গণমানুষের কোনো সম্পর্ক নাই। এরাই সকাল বিকাল দেখবেন টিভিতে, টক শোতে, বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে, গোল টেবিল বৈঠকে তারা ঠিক করে দেয়, বলে দেয় এই দেশ কিভাবে চলবে, দেশে আইন কিভাবে হবে। এগুলো সবগুলো হলো ওই যে বিদেশি যাদের এই ভূখণ্ডটা দরকার, তাদের দালাল। তাদের কি দালাল? এই দালাল কারা আর প্রকৃত দেশপ্রেমিক কারা, এই জিনিসটা আমাদেরকে পার্থক্য করতে জানতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।